স্বাস্থ্য দুরন্তমন। একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধু সবার জন্য সম্পদ স্বরূপ। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর বন্ধু নির্বাচন বিষয় নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু মনোবিজ্ঞানী ডক্টর ফাইজা আহমেদ। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ ইমরানা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপা, শিশু যখন বড় হয় তখন পরিবারের গণ্ডি পেরিয়ে অনেক বন্ধু বানায়। তো এই বন্ধু নির্বাচন সম্পর্কে যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা। একটা শিশু যখন বড় হতে থাকে, প্রথমত তার পরিবারের ভেতরেই থাকে, আপনি যেটা বলছিলেন। তারপর তার সামাজিক গণ্ডিটা যখন বড় হতে থাকে, সে তার সমবয়সীদের সাথে বন্ধুত্ব করতে চায়। এবং এই বন্ধুত্বের বিষয়টার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অভিভাবক অনেক সময় ভাবতে থাকে যে কার সাথে মিশছে, কার সাথে বন্ধুত্ব করছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা পরবর্তীতেও সে যখন সমাজে অন্য মানুষের সাথে মিশবে এবং পরবর্তী তার যখন সঙ্গী নির্বাচন করবে, সেই জায়গাটাতে মানে সুদূর প্রসারী এটার একটা প্রভাব আছে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রথমত যখন একটা শিশু মিশছে, খুব ছোট শিশু যারা, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তার যার সাথে আনন্দ বোধ করছে, খেলছে, আনন্দের সাথে থাকছে, সে তার বন্ধু হয়ে যাচ্ছে। অনেকগুলো শিশুর ভেতর দেখবেন যে ও কয়েকজনকে সিলেক্ট করে নেয় যাদের সাথে ওর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়। এভাবে করে বন্ধুত্বটা হয়। একটা জায়গা খেয়াল করতে হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, যে এমন কোনো একটা জায়গা আছে অভিভাবক পুশ করে যে ওর সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করতে গেলে সেই শিশু যদি মানসিকভাবে চাপের মধ্যে পড়ে এবং কোনোভাবে সে খুবই লো সেলফ এস্টিম বোধ করতে থাকে বা নিজেকে আলাদা অনুভব করে যে কেউ একজন সবসময় তার উপর সব কিছু চাপিয়ে দিচ্ছে, তাকে শুনছে না, সেই জায়গাতে আমি বলবো যে অভিভাবক যেন তাকে আসলে অনেক বেশি চাপ না দেয় যে ওর সাথেই তোমার বন্ধুত্ব হতে হবে। বন্ধু হবে এমন একটা বিষয় যেখানে সে মনের আনন্দে তার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং একটা আনন্দ নিয়ে ফিরবে যখন ওই বন্ধুর সাথে সময় কাটিয়ে এসছে। আপা, আপনি বললেন যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব আছে। কি কি প্রভাব থাকতে পারে? মূলত একটা শিশু যখন বড় হচ্ছে দেখবেন প্রতিনিয়ত সে তার বিভিন্ন স্টেজে যাচ্ছে। এখন খুব ছোট শিশু প্রথম দিকে খেলছে, খেলার ভেতরে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, যে টার্ন ট্রেকিং, আমাকে অপেক্ষা করতে হবে, আমার বন্ধু এখন খেলছে, পরের অংশটাতে হয়তো আমি পার্টিসিপেট করব। এই যে অপেক্ষা করা, একই সাথে বন্ধু কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, তার সিদ্ধান্তটা আমি মেনে নিব এবং ওই পরিস্থিতিতে আমি নিজেও একটা সিদ্ধান্ত নিব। যেমন শিশুরা বলে কখনো যে আমি আজকে মা হব, আমি আজকে শিক্ষক হব। এখন কোনো একটা শিশু হয়তো সবসময় শিক্ষক হতে যাচ্ছে, মানে একটা কন্ট্রোলিং পজিশনে থাকছে, আর একজন হয়তো সবসময় ছাত্র হচ্ছে। যে এই যে বিষয়গুলো, যে সবসময় ছাত্র হচ্ছে তার কিন্তু কখনো শিক্ষক হতে ইচ্ছা করছে বা ডক্টর হতে ইচ্ছা করছে, তো সে কি তার নিজের জন্য বলতে পারে কিনা? সেলফ অ্যাডভোকেসি করা, নেগোসিয়েশন করা, এবং একই সাথে প্রবলেম সলভেরও একটা ব্যাপার আছে। দেখবে যে ওরা কিছু একটা জিনিস, একটা খেলা বানিয়ে ফেলে, যে লুকিয়ে ফেলেছে, এখন সবাই মিলে খুঁজে বের করো, প্রবলেম সলভিং স্কিল। এগুলো যেমন শিখছে, একই সাথে এই বন্ধুর সাথে সে কিন্তু তার যে চিন্তা ভাবনা যেগুলো তৈরি হয় প্রথম বন্ধুর সাথে শেয়ার করে। এবং বয়ঃসন্ধিক্ষণে তাদের অনেক অনেক চিন্তা থাকে, যেটা তাদের মধ্যে একটু অস্বস্তি কাজ করে যে আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করবো না কাকে। বন্ধুর সাথে যে শেয়ারিংয়ের জায়গাটা, তার মানে এই যে শিশুর মনোজগতে যে ভাবনাগুলো আসে, এগুলো কিন্তু সে বন্ধুর সাথে শেয়ার করতে পারছে। কিন্তু কখনো কখনো দেখা যায় সে যখন নিজের ভেতর চেপে রাখছে, কখনো কোনো একটা শিশু মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে, অথবা তার ভেতরে অনেক চিন্তা আসছে, বারবার করে সে হয়তো ওভারথিঙ্ক করছে, তার রেগুলার কাজগুলো যেগুলো আছে এটা করতে পারছে না। আর সুদূর প্রসারী আরও একটা ব্যাপার আছে, সে যখন তার কর্মক্ষেত্রে প্রবেশ করবে অথবা তার জীবনের সঙ্গী নির্বাচন করবে, কোন মানুষগুলোর সাথে সে আসলে ভালো বোধ করে, কোন মানুষগুলো তার জীবনের যে রিসোর্সগুলো আছে, পজিটিভ দিকগুলো আছে, সেগুলো আসলে বাড়িয়ে তুলতে হেল্প করছে, সেই জায়গাগুলো সে বুঝতে পারবে যে কোন মানুষগুলো তার জন্য সঠিক মানুষ। সেই যে প্রক্রিয়াটা আসলে বন্ধু নির্বাচন দিয়ে শুরু হয়। আপা, আমরা তো তাহলে বুঝতে পারছি যে সঠিক বন্ধু নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা উচিত? কয়েকটা বিষয় আসলে মনোযোগী হতে হবে। যদি এমন হয় যে কোনো একটা শিশুর বন্ধু আছে, সেই বন্ধুর কাছে যে তার মনের ভাব সে প্রকাশ করতে পারে না, এবং ওখানে যখন যায় কোনো কারণে সেই শিশু খুব মানসিকভাবে খুবই লো ফিল করে এবং তার যে পজিটিভ এনার্জিটা আছে সেটাকে সে প্রপারলি ইউজ করতে পারে না, কখনো কখনো বন্ধুরা তার মাথার ভেতর হয়তো ঢুকিয়ে দেয় যে তুমি কোনো কাজের না, তোমাকে দিয়ে কিছু হয় না,
বন্ধু অবশ্যই তার ভেতরের যে রিসোর্সগুলো আছে, তার যে গুণাবলী আছে, সেগুলোকে বিকশিত করতে হেল্প করবে। সেটা যদি না হয়, সেই সম্পর্ক থেকে আসলে বেরিয়ে আসা ছোটবেলা শিশুদেরকে শেখাতে হবে। সঠিক বন্ধু নির্বাচনে শিশুদের আসলে কি কি করণীয়? প্রথমত কি, ওরা তো আর কি করণীয় সেটা জেনে এগোবে না। ওরা যখন কারোর সাথে মিশছে, সেখানে কিছু ব্যাপার থাকবে যে ওরা আনন্দের সাথে খেলছে কিনা, সবাই মিলে কোনো একটা সিচুয়েশনে আনন্দ করছে, ডিসিশন নিচ্ছে, এবং তার সাথে সাথেও এমন কোনো একটা ঘটনা ঘটেছে সেখানে তারা সবাই মিলে একটা ইউনিটির জায়গা তৈরি হয় কিনা, একটা ঐক্যমতের জায়গা তৈরি হয় কিনা, যে আমরা সবাই মিলে এই কাজটা করে ফেলবো। এবং তার সাথে সাথে কিছুটা নৈতিকতা বোধ থাকতে হবে। আর কখনো আছে দেখবেন যে একটা গ্যাং আপ হয়ে ওরা বন্ধু, কিন্তু অন্য আরেকটা শিশুকে হয়তো বুলি করছে, তার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো যেন আসলে না হয়। সার্বক্ষণিকভাবে চিন্তা করতে হবে আমি আমার বন্ধুকে সহযোগিতা করছি কিনা, তার জীবনের যে কষ্টটা আছে, অথবা কোনো একটা হতে পারে পড়ালেখা বা খেলাধুলায় কোনো একটা জায়গায় তার কমতি আছে, সেই জায়গা থেকে তাকে আমি সহযোগিতা করব। একই সাথে কোনো একটা শিশু যদি অনুভব করে যে তার বন্ধু সার্বক্ষণিকভাবে তাকে ছোট অনুভব করায়, সেক্ষেত্রে সে যেন বলে যে তুমি যে আমার সাথে এটা করেছো, এটা আমার খারাপ লেগেছে, আমি কষ্ট পেয়েছি। এখন কখনো আমি দেখি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে আমি তো বলি না, বললে তো ও আর আমার বন্ধু থাকবে না, বলাটা জরুরি। আনহেলদি রিলেশনশিপে এই যে বের হয়ে আসতে হয়, এটা কিন্তু এই যে বন্ধু নির্বাচন এবং বন্ধুত্বের এই টানাপোড়েন থেকেই তারা শিখবে। কারণ আমরা বড় হলেও দেখি যে খুব মানসিকভাবে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সে তার জীবনে এমন একজন সঙ্গীর সাথে আছে বা বন্ধুর সাথে আছে, সে সার্বক্ষণিকভাবে তাকে মানসিক চাপের ভেতরে রেখেছে, কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। এই প্র্যাকটিসটা ছোটবেলা থেকে শুরু করা প্রয়োজন। আপা, শিশু কার সাথে বন্ধুত্ব করছে বা করছে না, সেক্ষেত্রে বাবা মার কি কিছু করণীয় আছে? যে করণীয় আছে, যেমন বলছিলাম যে কিন্তু স্বাভাবিক নিয়মে বন্ধু বানাবে। প্রথমত দেখা যে ও আসলে কোন মানুষগুলোকে, কোন শিশুদেরকে নির্বাচন করছে বা শিশু কিশোরের সাথে তার বন্ধুত্ব হচ্ছে। তখন কোনো একটা সময়ে যে সময় বাবা মার সাথে শিশু হয়তো খুবই বন্ধুসুলভ একটা পরিবেশে তারা আলোচনা করছে, গল্প করছে, সে সময় কিছু প্রশ্ন করা শিশুকে যে আচ্ছা তোমার এখন বন্ধুকে বলো তো। ও হয়তো উত্তর দিল যে ও আমার বন্ধু। কে তোমার বেশি বন্ধু, কার সাথে তুমি অনেক বেশি কানেক্টেড ফিল করো। তারপর জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা ও যে তোমার বন্ধু, ওর কোন জিনিসটা তোমার সবচাইতে ভালো লাগে, ও কিভাবে উত্তর দেয়। অনেক সময় আমি দেখেছি যে অভিভাবক হয়তো প্রথমে বলে দেয় যে এরকম এরকম দেখলে তুমি বন্ধু হবে, যারা পড়ালেখা অনেক ভালো, খুবই ডিসিপ্লিন। তা না, আমাদের যেটা করতে হবে শিশুর পার্সপেক্টিভটাই আসলে জানতে হবে যে ও কাদেরকে বন্ধু হিসেবে নির্বাচিত করেছে। এটার সাথে সাথে তুমি যখন তোমার বন্ধুর সাথে থাকো, তুমি তোমার নিজেকে নিয়ে কি অনুভব করো, তাহলে কে তোমার বন্ধু, তার কোন বিষয়টা তোমার সবচাইতে বেশি ভালো লাগে, এবং ওর সাথে যখন তুমি থাকো তুমি নিজে কি অনুভব করো। ওটা দিয়ে কিন্তু আসলে বোঝা যায় যে সে যে মানুষটাকে বন্ধু নির্বাচন করেছে তার ধরনটা কেমন। এখন তখন কিন্তু আবার কোনো কারণে বাবা বা মা ওই সিগন্যালটা পেয়েছে, হয়তো এই বন্ধু নির্বাচনে একটু অসুবিধা হয়েছে, সাথে সাথে এটা বলা যাবে না যে না ওর সাথে তুমি বন্ধুত্ব করো না, তোমার জন্য ভালো না। তখন একটু ওকে অন্যভাবে জানানো যে বন্ধু তো আসলে তোমাকে অনেক ভালো বোধ করাবে। ওই যে বললে যে ওর কাছে যখন থাকো তুমি হয়তো ওর পেছনই থাকছো বা ও যা বলছে সেটাই ফলো করছো, তাহলে তুমি কি অনুভব করো। ও হয়তো বললো যে না, ও যেমন বলে আমি তেমনই করি। তখন এই যে আলোচনাটা, এই কনভারসেশনটা দিয়ে শিশুকে বোঝাতে হবে যে তুমি তো গ্রো করতে পারছো না। অভিভাবক যখন না করে দেয় যে না এর সাথে বন্ধুত্ব করো না, যেটা করে শিশু কিশোররা অনেক সময় আছে ওর প্রতি তো একটা আকর্ষণ আছে, কারণ বন্ধুত্ব হয়েছে, বাবা মাকে লুকিয়ে ঠিকই তার সাথে যোগাযোগ করে। তো ওটা করা যাবে না। শিশু কিশোররা যেন আমাদের সাথে, অভিভাবকের সাথে, পরিবারের সদস্যদের সাথে এই আলোচনার মাধ্যমে তাকে কিছুটা গাইড করা যে বন্ধু কেমন হবে। বাবা মা যখন শিশুকে স্কুলে দিচ্ছে, তখন বাবা মায়েরই কিন্তু আলাদা একটি গ্রুপ তৈরি হচ্ছে। তখন বাবা মাই হয়তো শিশুকে চাপিয়ে দেয় যে এই গ্রুপেরই শিশুর সাথে তুমি বন্ধুত্ব করবে। এক্ষেত্রে আপনার মতামত কি? যেটা হয় যে প্যারেন্টটা সবসময় হয়তো বাচ্চাকে ড্রপ করছে নিয়ে আসছে, তখন অভিভাবকদের কিছু সিলেকশন তৈরি হয় যে এই পরিবার থেকে এসেছে, তাহলে এদের সাথে তোমার বন্ধুত্ব করা উচিত, বা এই স্টুডেন্ট ভালো। আরেকটা ব্যাপারও খুব আছে, 1 থেকে 10-এর মধ্যে যারা শুধু তাদের সাথে বন্ধুত্ব করা যাবে, 2-একটা সাবজেক্টে ফেল করা যাবে না। এই সিলেকশন যখন খুব বেশি করে দেয়া হয়,
তখন তো দেখা যাচ্ছে যে শিশুর যে চাহিদা বা তার যে একটা মানসিক প্রয়োজন আছে যে এই মানুষটার সাথে আমি বেশি কানেক্টেড ফিল করছি, ওর সাথে আমি ভালো শেয়ার করতে পারি, সেটা হয় না। তাহলে খুব বেশি যখন বলে দেয়া হয় তখন শিশু তার মতো করে তার যে বেড়ে ওঠা, বন্ধু নির্বাচনের যে সক্ষমতা, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। আরেকটা রিস্ক ফ্যাক্টরও আছে, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও আমি এটা দেখি যে এই যে অভিভাবকদের একটা গ্রুপ হচ্ছে, তারাও কিন্তু বাইরে দেখা করছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, কোনো কারণে তাদের ভেতরে কোনো একটা কনফ্লিক্ট হয়েছে, অসুবিধা হয়েছে, তখন কিন্তু বাবা মা বলে দেয় যেহেতু তাদের মধ্যে সমস্যা হয়েছে ওর সাথে আর তুমি মিশবে না। ও হয়তো ওরা খুব ভালো বন্ধু ছিল, শিশুরা বন্ধু, তারা তাদের মতো বন্ধু থাকবে, বাবা মার কিছুটা সুপারভিশন থাকবে, কিন্তু এই প্যারালাল যে বন্ধুত্ব আবার একটা হয়েছে এবং তাদের মধ্যে সমস্যাটা শিশুদের মধ্যে চলে আসছে, এইটা আসলে বন্ধ করতে হবে বা এটার ব্যাপারে সতর্ক থাকাটা জরুরি। আপা, একজন শিশু যদি বন্ধু নির্বাচনে ভুল করে সেক্ষেত্রে করণীয় কি? ভুল, এই যে ভুল করার বিষয়টা, ভুল যেখানে আছে সেটা একটা অপরচুনিটি, মানে ভুল হলে সেটাকে শুধরে নেওয়া যাবে। এখন ওটাকে কিন্তু লেভেল করে দেওয়া যাবে না যে তুমি সবসময় ভুল মানুষকে সিলেক্ট করো বা খারাপ শিশুদের সাথে মিশছো, দুষ্টু ছেলে মেয়েদের সাথে মিশছো, সেটা না করে তখন শিশুর সাথে আসলে ওই আলোচনাটাতেই যেতে হবে যে দেখো, তোমার যেই বন্ধু ছিল, তোমার বন্ধু হয়তো এমন একটা কাজ করেছে যেটা হয়তো খুব বড় একটা অপরাধ করে ফেলেছে বা নিয়ম মানতে চাইছে না, অথবা অন্যের জন্য কষ্টের কারণ হচ্ছে, অন্যদের সাথে দুষ্টুমি করছে। সেই আলোচনাটা যখন অভিভাবক করে তাকে বুঝিয়ে দিবে যে এই মানুষটা তোমার জীবনে যে নেতিবাচক প্রভাব ফেলছে, সেই প্রভাবটা থেকে কি করা যেতে পারে, তখন শিশু নিজে চিন্তা করে যেন ডিসিশন নিতে পারে যে না, এই মানুষটা বা এই সঙ্গী বা এই বন্ধুটা আমার জন্য ঠিক না। কিন্তু খুব যদি মানে চাপিয়ে দেয়া হয় যে এর সাথে তুমি মিশতেই পারবে না, যোগাযোগও করবে না, আমরা যেটা দেখি লুকিয়ে হলেও না যোগাযোগটা করার চেষ্টা করে, বরঞ্চ শিশুর সাথে অভিভাবক তখন আরও বন্ধুত্বসুলভ আলোচনা করবে এবং কনসিকোয়েন্সগুলো কি হতে পারে, মানে এর সাথে বন্ধু রাখার কারণে তুমি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ, ওই সিনারিওটা যদি তার সামনে আনতে পারে, তখন শিশু আসলে ওখান থেকে হয়তো সরে আসা সম্ভব হবে তার জন্য, বা সহজ হবে, সে দেখতে পাবে যে কি হতে যাচ্ছে। প্রায় বলি যে বাবা মাই শিশুর প্রধান বন্ধু বা বেস্ট ফ্রেন্ড হবে, বিষয়টি আসলে কেমন? শিশুর বেস্ট ফ্রেন্ড বা প্রধান বন্ধু কিন্তু বাবা মা হওয়া সম্ভব না, কারণ বাবা মার অন্য রোল আছে। বাবা মা কখনো শিশুকে শেখাচ্ছেন, যত্ন করছেন, শাসনও করছেন। তার মানে এখানে দেখেন মাল্টিপল লেয়ারে তার যে ভূমিকাগুলো আছে, সেখানে যদি সে তার বন্ধু হতে যায়, এখানে কিছুটা ওভারল্যাপিং হয়ে যায় এবং শিশু বাইরের জগতে সে যে অন্য মানুষের সাথে মিশবে সেটা বাধাগ্রস্ত হয়। এবং বাবা মা হয়তো প্রত্যাশা করছে তার বন্ধু তার সাথে যা যা শেয়ার করছে সব বলবে, এটা কিন্তু তার বন্ধুকে, মানে সে তার অন্য যে বন্ধু আছে তারা কিন্তু ফিল করবে যে ওকে আমি একটু ট্রাস্ট করতে পারছি না, মাম্মাস বয়, অথবা বলছে যে ও তো খুবই মায়ের না, ওটাও সব যে ওর মাকে বলে দেয়, তখন কিন্তু ওর বন্ধুরা ওদেরকে আবার এক্সক্লুড করে। তো বাবা মার সাথে সন্তানের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, বন্ধু সুলভ। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, বন্ধুর মতো আলোচনার পরিবেশ থাকতে পারে, কিন্তু বেস্ট ফ্রেন্ড আসলে হবে না। আপা, অনেক শিশু কিন্তু বন্ধু বানাতে গিয়ে স্ট্রাগল করে বা ইন্ট্রোভার্টেড হয়, সেক্ষেত্রে বাবা মা কিভাবে তাদের সন্তানকে সহযোগিতা করতে পারেন? জি, এইটা কিন্তু আমরা এখনকার সময় অনেক বেশি পাই, কারণ একদম খুবই নিউক্লিয়ার ফ্যামিলি, শিশু একা একাই বড় হচ্ছে। সেক্ষেত্রে অভিভাবককে আসলে কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, যেমন আমার শিশুর যেটা ইন্টারেস্ট হতে পারে, ও গান করতে পছন্দ করে, ছবি আঁকাতে পছন্দ করে, তো যখন ও ছবি আঁকছে, ওর ক্লাসে যে শিশুরা ছবি আঁকতে পছন্দ করে তাদের সাথে কিছু গ্রুপ অ্যাক্টিভিটিসে তাকে অ্যাড করে দেয়া, বা স্কুলের বাইরেও হয়তো গান করতে পছন্দ করে, যেখানে সে গান করছে ওটা তো সে মনের আনন্দে করছে, সেই গ্রুপের সাথে তাকে অ্যাড করে দেয়া, মানে কিছু গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে দেয়া যেখানে তার কোনো চাপ নেই, মনের আনন্দে তার এটা হবি, আনন্দের কাজ, সেটা করে এবং অন্য শিশুদেরকেও তার সাথে বন্ধু করার জন্য কিছু কিউ আমরা অনেক সময় শিখিয়ে দিই। যেমন বলি যে আচ্ছা তুমি যে ওকে হ্যালো বলবে, বা ওর আঁকা একটা ছবি হয়তো ওই শিশুকে গিফট করলো, এই যে কমিউনিকেশনগুলোতে আমরা একটু প্রম্পটিং করছি, ওকে একটু হেল্প করছি, তাতে করে যেটা হবে আর একটা শিশু ওর প্রতি আগ্রহী হবে এবং তখন যে বন্ধু হচ্ছে
এবং রেগুলার একটু সুপারভিশনে রাখা যে আচ্ছা আজকে তোমাদের কি নিয়ে গল্প হলো, বন্ধু তোমাকে কি বলেছে। ও হয়তো বললো যে বন্ধু আমার কাছে জানতে চেয়েছে যে আমার এই কালার বুকগুলো আমি কোথা থেকে কিনেছি, তুমি কি বলেছো, ও হয়তো কিছু বলেনি। তখন ওকে আবার একটু বলা যে আচ্ছা বন্ধুকে যে বলবে যে মার কাছ থেকে শুনে এসেছি এই কালার বুকগুলো ওখানে পাওয়া যায়, বা ওকে আর একটু টোকেন বা কোনো একটা গিফট দেয়া। সেক্ষেত্রে তখন ওরা অ্যাডজাস্ট হতে পারে, অন্যদের সাথে বন্ধুত্ব করতে পারে, তবে অনেক বেশি পুশ না করা। আর একই সাথে ও তো যেতে চায় না, এই যে শিশু যেতে চাচ্ছে না, বন্ধুত্ব করতে চাচ্ছে না, তখন হয়তো ওই যে শিশুদের সাথে কোনো একটা প্লে টাইম ফিক্স করা, ওই অভিভাবকের সাথেও কথা বলে যে আপনার সন্তানকে এবং আমার সন্তানকে নিয়ে হয়তো কোনো একটা ওপেন প্লেগ্রাউন্ডে আমরা গেলাম, ওরা খেলছে, তো ওই সুযোগগুলো তৈরি করা। কারণ এই শিশুরা ইনিশিয়েট করতে পারে না বন্ধুত্ব বানানোর জন্য, সেই জায়গাতে কিছু এক্সট্রা সুপারভিশন লাগে। আপা, যাদের পরিবারে একজন সন্তান আছে, তাদের থেকে যারা যৌথ পরিবারে বড় হচ্ছে বা একাধিক ভাই বোন আছে, তাদের কি বন্ধুত্ব করা একটু সহজ? এখানে যেটা হয়েছে কি, একটা পরিবারে যখন অনেক মানুষ আছে, সেটা যৌথ পরিবার হোক, নিউক্লিয়ার ফ্যামিলি হোক, সেখানে সুবিধা যেটা হয় যে এই শিশুটা ছোটোবেলা থেকেই তার সোশ্যাল স্কিলটা, মানে সামাজিক দক্ষতাটা অনেক ভালো থাকে। কারণ বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের সাথে তাকে যোগাযোগ করতে হয়। আর একটা শিশু, যে পরিবারে একজন শিশু বাবা মা, খুব ছোট পরিবার, তখন দেখা যায় কি শিশুর ক্ষেত্রে বাবা মারা এক্সট্রা এফোর্ট দেন, মানে ওর যা প্রয়োজন ও বলার থেকে বাবা মা আগে সেটা করে দেন। সুতরাং তার ওই সামাজিক যোগাযোগটা অনেক ক্ষেত্রে, বলছি না সব ক্ষেত্রে এটা হবে, অনেক ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকে। তো হ্যাঁ, এই বিষয়টা আসলে খুবই দেখা যায়। কারণ সে তো বাসার ভেতরেই কয়েকজন মিলে একটা খেলা বানাচ্ছে, গল্প করছে, আবার তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্টও হচ্ছে, ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, সেগুলো আবার তারা ওই প্রবলেমগুলো সলভ করছে। তো তাদের জন্য আসলে বাইরে যখন যায়, বন্ধুত্ব করাটা তাদের জন্য অনেক ক্ষেত্রেই সহজ হয়। আপা, আমরা বুঝতে পারলাম যে শিশুর ভবিষ্যতে সঠিক বন্ধু নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ। বাবা মায়ের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলেন। এখানে অনেকগুলো বিষয় চলে এসছে, তার ভেতরে যদি আমি প্রথমেই বলি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি আসলে হতে হবে, সেটা হবে যে খুব সে পজিটিভ এনার্জি পাবে, আনন্দ, তার সাথে সাথে দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, এবং যে বন্ধুর যারাই আছে সবাই যেন এনাফ কাইন্ড হয় এবং ট্রাস্টওয়ার্দি হয়, যে একজন আরেকজনের প্রতি যে বিশ্বাসের যে জায়গাটা সেটা। আর পরিবারের এবং স্কুলের জন্য যদি আমি বলি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিশু ভিন্নতা নিয়ে এসেছে, সুতরাং সে তার মতো করেই একজন বন্ধু নির্বাচন করবে। একই সাথে এই যে শিশুরা যখন বেড়ে উঠবে, তারা আনন্দের সাথে একে অপরকে সহযোগিতা করবে, সহমর্মী হবে, সমমর্মী হবে, সেভাবে করে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে তারা যখন বেড়ে ওঠে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ শিশুর বিকাশের জন্য। আপা, আজকে আমরা শিশুর বন্ধু নির্বাচন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ইমরানা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং একই সাথে দুরন্ত টিভি, দুরন্ত স্বাস্থ্য, দুরন্ত মন এই অনুষ্ঠানের সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর বন্ধু নির্বাচন বিষয় নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।